ডিমের বিভিন্ন রেসিপি হয়তো আপনারা ট্রাই করেছেন। আজকে আমি ডিমের খুব সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একদম অন্য স্বাদের অন্যরকমভাবে মশলা তৈরি করে দেখে নিন পুরো ভিডিওটা। নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ডিমের কারি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ডিমের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে ডিমটা আগের থেকে সেদ্ধ করে নিয়েছি, তার সাথে আলুটাও সেদ্ধ করে নিয়েছি। প্রথমে কড়াই চাপিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 চামচ সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ একটুখানি বড় বড় করে আমি কুচিয়ে নিয়েছি। 10 থেকে 12টা দিলাম রসুনের কোয়া, আর দিলাম 3 টুকরো আদা। ভালো করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন আদা ভাজতে ভাজতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন যখন কিছুটা ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে দুটো ছোট সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ। সব একসঙ্গে নাড়াচাড়া দিয়ে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে রাখছি একটা থালার মধ্যে রেখে ভালোভাবে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। আবারও আমি কড়াই চাপিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে কম পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে। ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ভেজে নেওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রাখবো। সমানে নাড়াচাড়া দিয়ে ডিমটা হালকা লাল করে ভেজে নিচ্ছি। যেহেতু ডিম ভাজার আগে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই ডিমের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। ভাজার সময় যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়, অথবা তার বদলে কিন্তু সামান্য চিনিও দিতে পারেন তেলের মধ্যে। ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। ওই একই তেলে এবার ভেজে নিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে নিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। যেহেতু তেলের মধ্যে লবণ দিয়েছি, তার জন্য আলু ভাজার সময় আর লবণ আমি দিলাম না। অন্যদিকে পেঁয়াজ আদা রসুন ভেজেছিলাম, সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে পুরোপুরিভাবে। এরপর আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি বেটে নেওয়ার জন্য। মিক্সিং জারের ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি, একদম মিহি পেস্ট তৈরি করে নেব। আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে রাখছি থালার মধ্যে। আলু ভেজে নেওয়ার পর ওই কড়াইয়েই আমি দিয়ে দিলাম সর্ষের তেল 3 চামচ। তেলটা ভালো করে গরম করে নেব। তেল যখন ভালো করে গরম হয়ে যাবে, তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। এই রকমভাবে কখনো যদি ডিমের কারিটা তৈরি করেন তাহলে কিন্তু অপূর্ব স্বাদের হবে, একদম অন্য রকমভাবে। এই মশলাটা যেহেতু আগেও একবার ভেজে নেওয়া হয়েছে, তার জন্য কষাতে খুব বেশি সময় লাগবে না। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমানে কিন্তু নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আন্দাজ মতন লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। যেহেতু আলু ডিম ভাজার সময় আমি হলুদ গুঁড়ো দিয়েছি, তার জন্য হলুদের পরিমাণটা একদমই কম দিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। যদি মশলাটা একদম টান টান হয়ে আসে তাহলে সামান্য জল দিয়ে কিন্তু অবশ্যই কষিয়ে নিতে পারেন। 10 মিনিটের মতন মশলাটা কিন্তু সমানে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কিন্তু সম্পূর্ণভাবে এখন রেডি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। মশলার সাথে আলুটাকে 5 মিনিটের মতো নাড়িয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল।
যেহেতু ডিম আলু কারিটা আমি একটুখানি কষা কষা করব, সেই জন্য কিন্তু একদম জলের পরিমাণটা আমি কম দিলাম। আমি এখানে কিন্তু গরম জলের ব্যবহার করেছি। আপনারা চাইলে গরম জল কিন্তু অবশ্যই দিতে পারেন, রান্নায় গরম জল দিলে এর স্বাদটা কিন্তু ভালো হয়। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম, আর এখন ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। 10 থেকে 12 মিনিট ফুটিয়ে নেব ভালো করে। 10 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফুটিয়ে নিয়েছি ভালো করে। এখন নামিয়ে নেব। তার আগে আমি দিয়ে দিলাম কুচি করে রাখা ধনেপাতাটা দিয়ে আমি একবার নাড়িয়ে নিচ্ছি। এরপরে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ডিমের কারি সম্পূর্ণভাবে রেডি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। আজকের এই ডিমের কারি রেসিপিটা কিন্তু গরম ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।